হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেক অ্যান্ড মোর। মোচা দিয়ে আমরা বিভিন্ন রকমের রান্না করে থাকি। মোচা যেমন খেতে সুস্বাদু, তেমন পুষ্টিতেও অতুলনীয়। মোচায় আয়রন থাকায় এটা অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা দূর করতেও দারুণ সাহায্য করে। তাছাড়া মোচার মধ্যে পটাশিয়াম থাকায় মোচা খেলে হাই ব্লাড প্রেশার কমে। এটা কিন্তু বাড়ন্ত বাচ্চাদের জন্য খুবই উপকারী। তাই আজকে আমি মোচার পাতুরি রেসিপিটি করে দেখাবো। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আর আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন, যাতে আমি যখন নিত্য নতুন ভিডিও দিতে থাকবো তার নোটিফিকেশান আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তাহলে চলুন দেখে নিই আজকের এই নিরামিষ মোচার পাতুরি রেসিপিটি। প্রথমে আমি একটি ছোট সাইজের মোচা নিয়েছি। সবার প্রথমে মোচাটাকে ছাড়িয়ে নেব। মোচার খোলা ছাড়িয়ে নিচ্ছি। ফুলের অংশটা আলাদা করে একটি প্লেটে রাখছি। এভাবে আমি সবগুলো খোলা আর ফুলের অংশটা ছাড়িয়ে নেব। এইভাবে খোসা ও ফুলগুলো ছাড়াতে ছাড়াতে যখন দেখবেন খোসা আর ছাড়ানো যাচ্ছে না, তখন আর খোসা ছাড়াবার দরকার নেই। আর ভেতরের ফুলগুলো খুব ছোট হয়ে আসে বলে আর ছাড়াতে হবে না। এখানে আমি সমস্ত ফুলগুলো ছাড়িয়ে নিয়েছি। এইভাবে আমি সাদা অংশটার সামনের ও পেছনের দিকটা কেটে নিয়েছি। এবার এই অংশটা আমি কুচি কুচি করে কেটে নেব। এবার ফুলগুলোকে একটু বেছে নিতে হবে। এবার একটি ফুলে যে সাদা পাতলা ট্রান্সপারেন্ট অংশটা আছে সেটা ফেলে দেব। আর ভেতরের যে লম্বা শক্ত দণ্ডের মতো অংশটা রয়েছে সেটাও ফেলে দিতে হবে। এভাবে আমি সবগুলো ফুলই ছাড়িয়ে নেব। সব ফুলগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি ছাড়িয়ে নেওয়া ফুলগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটিতেও কেটে নিতে পারেন। আমি মোচার ফুলগুলো ও মোচার যে সাদা অংশটা ছিল তা কুচি কুচি করে কেটে নিয়েছি। মোচাটা কেটে নেওয়ার পর কালো হয়ে যেতে পারে বলে আমি এখানে জলের মধ্যে চুবিয়ে রেখেছি। এবার একটি কড়াই হিটে বসিয়ে তাতে পরিমাণ মতো জল ঢেলে দিলাম। এরপর এতে 1/4 চামচ নুন, 1/4 চামচ হলুদ আর কুচিয়ে রাখা মোচাটা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। দেখুন মোচাটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সেদ্ধ মোচাটা জল থেকে ঝরিয়ে নেব। এইভাবে সেদ্ধ মোচাটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব, যাতে মোচাটা থেকে সম্পূর্ণ জল ঝরে যায় আর মোচাটাও ঠান্ডা হয়ে যায়। এরপর আমি নেক্সট স্টেপের দিকে এগোবো। এরপরে আমি ঠান্ডা হয়ে যাওয়া সেদ্ধ মোচাটাকে ভালোভাবে চটকে নেব। মোচাটা আমি খুব ভালোভাবে স্ম্যাশ করে নিয়েছি। এরপর এতে 1/2 কাপ নারকেল কোড়া, 1 বড় চামচ হলুদ সর্ষে বাটা, 2 বড় চামচ পোস্ত বাটা, 2 বড় চামচ ছোলার ডাল বাটা। এই ছোলার ডালটা আমি 5-6 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। 1 বড় চামচ চিনেবাদাম কুচি, 1 বড় চামচ নারকেল কুচি, 3টে কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ নুন, 1 বড় চামচ চিনি আর কাঁচা সর্ষের তেল 2 বড় চামচ দিলাম। পাতুরিতে কাঁচা সর্ষের তেল ব্যবহার করলে পাতুরির টেস্টটা অনেক ভালো হয়। এবার সবটা ভালো করে মিশিয়ে নিতে হবে। সবটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি কিছু কলা পাতা নিয়েছি, যেগুলো আমি জল দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে রেখেছি। এরপরে কলা পাতাগুলি আমি কম আগুনে সেঁকে নেব। হালকা করে সেঁকে নিতে হবে। এইভাবে সেঁকে নিলে পাতুরি বানাবার সময় কলা পাতাগুলি ভেঙে যাবে না। এইভাবে আমি সবগুলো কলা পাতা সেঁকে নেব।
এরপর একটি সেকে নেওয়া কলা পাতা নিয়ে তাতে সর্ষের তেল ব্রাশ করে দিতে হবে। এরপর এতে পরিমাণ মতো মোচার পাতুরির মিক্সচারটা দিয়ে দিলাম। যার যতটা ইচ্ছে সেই অনুযায়ী দিতে পারেন। আমি এখানে 2 বড় চামচ মতো দিলাম। উপরে একটি কাঁচা লঙ্কা আর একটি নারকেলের স্লাইস দিয়ে সাজিয়ে দিলাম। এরপরে পাতুরির শেপে কলা পাতাটিকে মুড়িয়ে নিতে হবে। যেভাবে পাতুরিতে কলা পাতা মুড়িয়ে থাকে সেইভাবেই মুড়িয়ে নিতে হবে। এরপরে একটি সুতো দিয়ে আমি পাতুরিটিকে বেঁধে নেব। ভালো করে কলাপাতার পাতুরিটিকে বেঁধে নিতে হবে। এইভাবে আমি সবগুলো কলাপাতার পার্সেল বানিয়ে ফিরে আসছি। সবগুলো কলাপাতার পার্সেল রেডি হয়ে গেছে। এবার এগুলো আমি ফ্রাই করে নেব। এবার একটি প্যান হিটে বসিয়ে তাতে 2 বড় চামচ মতো সর্ষের তেল ঢেলে দিলাম। তেলটা ভালো করে গরম হলে এতে কলাপাতার পার্সেলগুলো দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে পার্সেলগুলোকে ভেজে নিতে হবে। একদিক ভাজা হয়ে গেলে অন্য সাইডটাও উল্টে দিতে হবে। একইভাবে অন্য সাইডটাও ভেজে নিচ্ছি। পার্সেলগুলোর অন্য সাইডটাও ভালো করে ভাজা হয়ে গেছে। যখন দেখবেন কলা পাতার কালারটা এরকম চেঞ্জ হয়ে গেছে তখন বুঝবেন পাতুরিটা ভাজা হয়ে গেছে। এরপর এই পার্সেলগুলো আমি তেল থেকে তুলে নেব। আমি সবগুলো কলা পাতার মোড়কগুলো ফ্রাই করে ফিরে এলাম। তাহলে দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল নিরামিষ এই মোচার পাতুরি রেসিপিটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন যাতে আমি যখন এরকম আরও নিত্য নতুন ভিডিও দিতে থাকবো তার নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। তাহলে আসি আজকে, টাটা।